নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, আমরা তো কম বেশি সবাই এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি। ব্যাগগুলো ব্যবহার করতে গিয়ে কি হয় যে চেনগুলো কিন্তু মাঝে মধ্যে এরকমটা হয় যে চেনটা আটকে যায়, চেনটা খুলতে চায় না। তো এরকম করতে করতে বারবার টানাটানি করতে করতে হয়তো চেনটা ছিঁড়েই যায়। তো এইভাবে করতে করতে তখন মনে হয় যে আমাদের হয়তো ব্যাগটাই বাতিল হয়ে গেল, নয়তো আবার নতুন চেন লাগাতে হলো। তো আমাদের সাধারণত এইসব ব্যাগে চেন ছিঁড়ে গেলে একবার তারপর নতুন করে লাগানো যদিও হয় না, কিন্তু বাতিল করে দেওয়াটাই হয়। তো সেটা যদি আমরা না করে একটু ঘরোয়া টিপস ফলো করে যদি আমরা এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু এই বাদ দিয়ে যাওয়া ব্যাগগুলো কিন্তু আবার আবার কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য সামান্য পরিমাণে তেল নিয়ে নিতে হবে, নারকেল তেল। তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো এখানে। তো দেখো, এইভাবে তেল নিয়ে যদি তুলোর মধ্যে একটু তেল নিয়ে, বা তোমরা কিন্তু হাতে নিয়েও করতে পারো। তো তেল নিয়ে যদি এরকম করে চেনের মধ্যে একটু লাগিয়ে দেওয়া যায়, কয়েকবার লাগিয়ে দিলে কিন্তু অল্প সামান্য তেল, বেশি তেলও লাগবে না, এখানে অল্প তেল লাগিয়ে দিলে চেনের মধ্যে এরকম করে যেরকম করে দিচ্ছি দেখতেই পাচ্ছ, এরকম করে লাগিয়ে দিলে কিন্তু আমাদের চেনটা কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে। চেনটা কিন্তু বারবার তোমরা যদি ওঠানামা করো কোনো রকমই অসুবিধা হবে না, আটকেও যাবে না, চেনটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের ঘরে এই ধরনের চার্জারগুলো কি হয়, মাঝে মধ্যে কিন্তু এই চার্জারগুলোকে পরিষ্কার করতে হয় না, পরিষ্কার করলে কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, আর লোকজনের সামনে বের করতেও কিন্তু ভালো লাগে না। এতটাই নোংরা হয়ে যায় যে এগুলো সাদা, যেহেতু এই জিনিসটা যেহেতু সাদা, তো এগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো আমরা কিভাবে ঘরোয়া টিপস ফলো করে আমরা এটাকে পরিষ্কার করতে পারি, এর জন্য কি করতে হবে বন্ধুরা, নিয়ে নিতে হবে কলগেট। সামান্য পরিমাণ কলগেট নিয়ে নিতে হবে, আর তুলো নিয়ে নিতে হবে। তুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ কলগেট লাগিয়ে যদি আমরা এটাকে একটু ভালো করে ঘষে নিই না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, তোমাদেরকে আমি করেও দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়। আর আমার এই চার্জারটা কিন্তু বহুত বছর পুরনো, তো এইভাবে আমি যত্ন করে রাখি বলে কিন্তু এটা কিন্তু আমার এখনও চলছে। চার্জারটা কিন্তু এখনও চলছে, এটার কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই চার্জারটা দিয়ে এখন অন্য মোবাইলে ব্যবহার করি, তবুও কিন্তু আমার এই চার্জারটা চলছে এখনও। খুব সুন্দর, মানে পরিষ্কার করে রাখি বা যত্ন করে রাখি বলেই জিনিসটা ভালো আছে। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে করে নিতে হয়, যত্ন করে নিতে হয়, যেহেতু জিনিসটা সাদা। তারপর জিনিসটা কিন্তু আমাদের যত্ন না করলে কিন্তু এটা কিন্তু কালচে হয়ে যাবে আর দেখতে কিন্তু বিশ্রী লাগবে। কলগেট কিন্তু আমাদের জিনিস পরিষ্কার করতে প্রচণ্ড সাহায্য করে। আর এখানে কিন্তু সাদা যেটা কলগেট, হোয়াইট কলগেট যেটা, সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। অন্য যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলবে না, শুধুমাত্র আমাদের এই সাদা যেটা, সেটা দিয়েই কিন্তু আমরা একমাত্র এটা পরিষ্কার করে নিতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা এটা পরিষ্কার করতে করতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো 3 অক্ষরে পাখিটির নাম বলা চাই, প্রথম অক্ষর বাদ দিলে ভয়েতে পালাই। তো বন্ধুরা, তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি যে ধাঁধাগুলো তোমাদেরকে বলি খুবই সাধারণ ধাঁধা, তো তোমরা তো পাওয়ার কথা, তবু কেন কমেন্ট করে বলো না সেটা আমি বুঝতে পারি না। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার তাহলে ভালো লাগবে যে মনে হবে যে কেউ না কেউ তো জানে, এই আমি যেটা জানি সেটা অন্য কেউ হলেও তো জানে, কেউ না কেউ তো জানে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে।
তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হলো। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আরেকটি টিপস শেয়ার করছি। তো আমরা চার্জার যখন কোথাও নিয়ে যাই বা কোথাও রাখি, তখন কিন্তু বারবার করে পেঁচিয়ে রেখে দিলে কিন্তু বারবার করে খুলে পড়ে যায়। তো চার্জারটাকে যদি আমরা এইভাবে পেঁচিয়ে তারপরে যদি চার্জারটাকে রাখি, তাহলে কিন্তু চার্জারটা খুলেও যাবে না, আর যেভাবে রাখবো ঠিক সেভাবেই থাকবে, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। তো দেখো কিভাবে রাখছি আমি, একবার তোমরা দেখে নাও, ভালো করে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে চার্জারটা এইভাবে গুছিয়ে ঘরে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গাতেই থেকে যাবে। আর দেখো কত সুন্দরভাবে এক জায়গাতেই রয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো খুব সুন্দরভাবে চার্জারটা কিন্তু রয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এখানে প্লেটের মধ্যে নিয়ে নিলাম কতগুলো সুচ। তো সুচগুলো কি হয়, আমাদের ঘরে তো সুচের প্রত্যেকের ঘরে তো সুচ রয়েছে, আর সুচগুলো কি হয় মাঝে মধ্যে কিন্তু এগুলো যদি যত্ন না নেওয়া হয়, এগুলো কিন্তু জং ধরে যায়। জং ধরে কিন্তু সুচগুলো কিন্তু সেলাই করার সময় খুবই অসুবিধা হয় এবং নষ্টও হয়ে যায়। তো দেখো, এত টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে এসে তারপরে আমরা ঘরে জিনিসটা যদি নষ্ট হয়ে যায় বা সেলাই করার সময় যদি সেলাই না হয়, তখন কিন্তু অসুবিধা হয়। তো আমরা কি করব, এটাকে যত্ন করে রাখতে গেলে কি করতে হবে, তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, সামান্য পরিমাণ হাতে নারকেল তেল নিয়ে নিতে হবে। নারকেল তেল নিয়ে এগুলোর গায়ে একটু মাখিয়ে দিতে হবে। নারকেল তেল গায়ে মাখিয়ে রেখে দিলে, যদি যে কোনো একটা জিনিসের মধ্যে রেখে দিলেই কিন্তু আমাদের এটা কিন্তু যত্ন করে রেখে দিলে আমাদের এটা কিন্তু আর নষ্টও হবে না, আর জংও ধরবে না। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এটা যে আমরা রাখবো তারও একটি কীভাবে রাখবো সেটারও একটা একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। এর জন্য কি করতে হবে বন্ধুরা, এই ধরনের যে পেনগুলো রয়েছে না, পেনগুলো যদি আমরা তো ঘরে পড়েই থাকে পেনগুলো রিফিলগুলো বের করে ফেলে দিয়ে তারপরে পেনগুলোর মাথাটা দিয়ে এই সুচগুলো ঢুকিয়ে নিতে হবে। দেখো এভাবে সুচগুলো ঢোকাতে হবে। তোমরা সবসময় খেয়াল রাখবে সুচগুলো উল্টা দিক করে ঢোকাবে না, তা না হলে বের করার সময় অসুবিধা হবে, হাতে হয়তো লেগে যেতে পারে। তো দেখো এভাবে কিন্তু উল্টো করে সুচগুলো এদিকে ঢুকিয়ে ফেলবে। ঢুকিয়ে তারপরে মুখটা আটকে দিলে কিন্তু আমাদের সুচগুলো যত্নে থাকবে। তারপরে যেখানে তোমরা সুতাগুলো রাখো, সুতার রিলগুলি রাখো, সেখানে যদি কলমটা রেখে দাও, তাহলে কিন্তু আমাদের সুচগুলো যত্নেই থাকবে, আর জংও ধরবে না, নষ্টও হবে না। দেখো এরকম করে আবার প্রয়োজন এরকম করে বের করে নিতে পারবে। তো দেখতেই পেলে এরকম করে বের করার সময় যদি উল্টা করে না ঢোকা, তাহলে কিন্তু হাতে হাতে লেগে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না কিন্তু, আর পরিবারের কাছেও শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই মহিলাদের আমাদের রসুন তো ছুলতে হয়, আর রসুন ছুলতে গিয়ে তো আমাদের বেহাল অবস্থা হয়ে যায়। কেননা রসুন ছুলতে গিয়ে কিন্তু আঙুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আঙুলের নখের মাথাগুলো প্রচণ্ড ব্যথা করে। যাদের নখ দু হাতের নখই বড় বড় রেখেছে তাদের তো খুবই অসুবিধা। তো দেখো এইভাবে যখন নখগুলো বড় বড় না হলেও ছোট হলেও কিন্তু খুব আঙুলের মাথাগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা করে নখ দিয়ে যখন আমরা রসুনগুলো ছুলতে যাই। কিভাবে রসুনগুলোকে আমরা ছুলতে পারবো খুব অল্প সময়ের মধ্যে এবং নখও ব্যথা করবে না, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটি দেখলে বা তোমাদের এটা জানা থাকলে খুবই সুবিধা হবে এবং ভালো লাগবে। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে আমাদের স্টিলের ছাঁকনি। স্টিলের ছাঁকনি তো প্রত্যেক বাড়িতেই রয়েছে আশা করি। তো স্টিলের ছাঁকনিগুলো দেখো, আমার এটা কিন্তু অনেক পুরনো ছাঁকনি। আমি এটা শুধুমাত্র এই সব কাজের জন্য, টুকটাক কাজ করার জন্যই কিন্তু আমি এটা রেখে দিয়েছি। এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা ব্যবহার করি না, তবু এইসব কাজে ব্যবহার করার জন্য আমি রেখে দিয়েছি। তো দেখো এইভাবে করে যদি একটু ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ছোলা হয়ে যায়। খুব চটপট করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। একটু যদি এই মাথাগুলো একটু ঘষে নেওয়া যায়, ঘষে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখো তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে, কত ইজি আমাদের রসুন ছোলা। এইভাবে কিন্তু আমরা বস্তা বস্তা রসুন কিন্তু খুব সহজেই ছুলে নিতে পারবো।
আর এখানে হয়তো অনেক সময় হয় না, লোকজন আসে বাড়িতে, রসুন ছুলতে হয়, অনেক রসুন লাগে, তখন কি করব, তখন রসুন ছোলা তো অনেকটা সময় লেগে যাবে, তো কি করে তাড়াতাড়ি ছুলবে। তো এইভাবে করে যদি তোমরা ছোলো তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো রসুন একসাথে তাড়াতাড়ি করে ছুলে নিতে পারবে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?